হাই এভরিওয়ান, আমি মান্তু। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। প্রতিদিনের মতন আজকেও আমি চলে গেছিলাম হাঁটতে, আর হাঁটতে গিয়ে বেশ অনেকটা মজাই করছিলাম, কিন্তু মজাটা যে কখন সাজা হয়ে যায় বুঝতেও পারিনি। এই কুকুরটাকে কেউ একজন ভীষণভাবে আঘাত করেছে। সে হয়তো মজা ভেবে আঘাত করেছে, কিন্তু সে বুঝতে পারেনি যে আঘাতটা হয়তো এত গুরুতর হয়ে যাবে। যাই হোক, সেখানে কুকুরটাকে একটু সেবা শুশ্রূষা দিয়ে আমি চলে আসি আমার দোকানে, যে সবজি বাজারটা লাগে প্রত্যেক দিনের। সেই সবজি বাজারটা আমি এখান থেকে করে নিই। গাজর, শসা, লেবু, ধনেপাতা, এই সমস্ত জিনিস যেগুলো দরকার সেগুলো কিনে নিলাম। নিয়ে আমি দোকানে আসি। দোকানে এসে দেখি যে এই দোকানে যে টেবিলগুলো, সেই টেবিলগুলো সেট আপ করা হচ্ছে। কারণ এই টেবিলগুলো আগে আমার দোকানে ছিল, তাই আবার নতুন করে এগুলোকে সেট আপ করে নিচ্ছে। তারপর চলে আসে সুমনদা, আর সুমনদা এসে বলে যে সুখেনদার দোকানে যেতে হবে, একটু কাজ আছে। কি কারণে সুখেনদার দোকানে গেছিলাম সুমনদার সঙ্গে, সেটা হয়তো তোমরা আন্দাজ করতে পেরেছো। সুমনদা দেখো লজ্জাও পেয়ে গেছে। যাই হোক, এই বিষয়ে পরে আলোচনা করা হবে। ওখান থেকে এসে কিছুক্ষণ পরে কুন্তলদাও চলে আসে, আর কুন্তলদা বলে যে আখের রস খাওয়াবো, তাই আমরা চলে আসি আখের রস খেতে। দেখো আখের রসটা কি সুন্দর ম্যাচিং এর মধ্যে ঢুকছে, আর বেরিয়ে আসছে কি সুন্দর তাজা ফ্রেশ একদম রস। যে রসটা খেয়ে গরম একদম নিমেষে মিটে যাবে। আর বিদ্যুৎ দাকে ডেকে নিয়েছিলাম ফোন করে আখের রস খাওয়ার জন্য, তাই বিদ্যুৎ দাও তাড়াতাড়ি করে চলে এসেছিল, যে অবস্থায় ছিল সেই অবস্থায়। আর তারপর আমরা আখের রসটা হাতে পেয়ে গেলাম, আর এক চুমুক খেয়ে কি শান্তি! পুরো যে গরম, সেই গরমটা নিমেষেই মিটে গেল। আখের রসটা খেয়ে আমি চলে আসি দোকানে। দোকানে মোমো করাটা বাকি ছিল, তাই আমি এদিকে মোমোটা করতে শুরু করে দিই। মোমোর মাংসটা মোটামুটি রেডি হয়ে গেলে মোমোগুলো আমরা তৈরি করতে শুরু করে দিই। মোমোগুলো দেখো আমাদের কি পরিমাণে মোমোর ভেতরে পুর যায়। মোমোটা রেডি হয়ে গেল, এবং তারপরে আমি তেঁতুল জল ফুচকার জন্য সেই তেঁতুল জলটা আমি এখানে রেডি করে রেখে দিলাম। রেডি করার পরে দেখলাম যে ধনেপাতাটা এখনো কাটা হয়নি, ধনেপাতার পেস্টটাও করা হয়নি, তাই ধনেপাতাটা এখানে কাটতে শুরু করলাম, আর ধনেপাতার পেস্টটাও করে নিলাম। তারপর বিকেলে এদিকে প্রবীণ দাদু ফুচকা নিয়ে চলে এসেছে, ফুচকাটা ভেতরে রেখে দেয়। আর তারপরে দোকানে মোটামুটি আজকে ভালোই চাপ ছিল। এক এক করে মোমো, ফুচকা, রোল, যে সমস্ত আইটেমগুলো আমাদের থাকে সবকিছুই ভালোই বিক্রি হয়েছে। এদিকে মোমোগুলোর অর্ডার ছিল, তাই প্রবীণ দাদাদেরকে মোমোটা নিয়ে চলে গেলাম। আর এই সময় শ্যামা পোকার ভীষণ পরিমাণে উপদ্রব হয়, যে কারণে দোকানে টিকায় যায়, যে কারণে সমস্ত লাইট বন্ধ করে দিতে হয়েছিল, আর অন্ধকার হয়ে গেছিল দোকানটা। তারপরে আর কি আস্তে আস্তে দোকান বন্ধ করার সময় চলে আসে, আমরা আমাদের জিনিসপত্রগুলো পরিষ্কার করতে শুরু করে দিই, আর দোকানটাও বন্ধ করে দিই। তবে টাটা গাইস, দেখা হবে অন্য একটা ভিডিওতে। তার আগে আমরা চলে যাব একটু আমাদের মায়ের মন্দিরে। আজকে কালী পুজোর আগের দিন ছিল, তাই চলে গেছিলাম আমাদের এখানে একটা ডাকাতকালী মা আছে, তালডাঙ্গা মা, সেই মায়ের দর্শন করতে। তোমাদের জন্য মায়ের একটু চিত্র তোমাদের সঙ্গে তুলে ধরলাম, তোমরাও দেখো। জয় মা।